সবাইকে পত্রিকার পাতা থেকে আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমরা পত্রিকার যে সংবাদটি বিশ্লেষণ করব সেটি হচ্ছে আনসার আল ইসলাম তৎপর, অন্যরা স্থমিত। মূলত যে বাংলাদেশে যে জঙ্গিবাদের যে স্থিমিত অবস্থা ছিল, সেখান থেকে যে হোলি আর্টিজানের যে 8 বছর পূর্তি হলো, তো এই পূর্তি উপলক্ষে মূলত এই সংবাদটা করা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে দেশে এখন পর্যন্ত যতগুলো জঙ্গি হামলা হয়েছে সেগুলো মূলত 4টি সংগঠন করেছে। তার মধ্যে বর্তমানে 3টি সংগঠন মোটামুটি নিশ্চিহ্ন বা স্থগিত অবস্থায় আছে, আর একটি সংগঠনের কথা তারা বলেছে যে আনসার আল ইসলাম বাংলাদেশ। এই সংগঠনটি মূলত বর্তমানে তৎপর আছে এবং জঙ্গিবাদ পর্যবেক্ষণ ও প্রতিরোধে যুক্ত ব্যক্তিরা বলছেন যে অন্য জঙ্গি সংগঠনগুলোর নড়বড়ে সাংগঠনিক কাঠামোর সুযোগ নিয়ে আনসার আল ইসলাম তাদের কার্যক্রমকে এগিয়ে নিয়েছে, এই জিনিসটা তারা বলছে। এবং তাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার পিছনে তারা বলেছে যে দেশের সব জেলায় তারা আসলে সেল গঠন করে তারা মূলত এই কার্যক্রম তারা পরিচালনা করছে। এবং এখানে একটা তারা যে ঝুঁকির কথা বলেছে, যে জঙ্গিবাদের সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের উপর আঘাত আসতে পারে, এরকম তারা একটা কথা বলেছে। এবং জঙ্গিবাদ নির্মূলে কাজ করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে হামলার 8 বছর পর অনেকটা স্থমিত জঙ্গি সংগঠনগুলো, এই কথা বলেছে। এবং 2016 সালের 1 জুলাই 22 জন যে হোলি আর্টিজানে নিহত হয়, সেই ঘটনার 8 বছর পূর্তিতে এই আলোচনাগুলো আসে। তবে সেই হোলি আর্টিজানের হামলার দায় ইসলামিক স্টেট মতাদর্শী নব্য জেএমবি যে গ্রুপটা ছিল, তারা দায় স্বীকার করেছিল। তো এই হামলার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 15টি অভিযানে মোটামুটি ওই সংগঠনটির 64 জন সদস্য নিহত হয়। এবং দেখা গেল যে সেই সংগঠনটা জেএমবি সংগঠন বর্তমানে নিশ্চিহ্ন প্রায়। তো কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে কথা বললে তিনি মূলত কিছু কথা বলেন। তিনি বলেন যে দেশে জঙ্গিবাদের ঝুঁকি এখনও রয়েছে। যে 4টি সংগঠন আগে খুব বেশি সক্রিয় ছিল, যারা বিভিন্ন সময় দেশে নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তাদের মধ্যে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি এবং নব্য জেএমবি, হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ হুজিবি তুলনায় বর্তমানে আনসার আল ইসলাম বাংলাদেশ এটি বেশি তৎপর এবং এই সংগঠন এখন ঝুঁকির জায়গায় আছে বলে তিনি মনে করেন। তো এই জায়গায় তিনি তাদের যে দুশ্চিন্তার কারণ কেন আনসার আল ইসলাম, সেই জিনিসটা উঠে এসেছে। আনসার আল ইসলাম মূলত 13 সালের দিকে আলোচনায় আসে। এই সময় ব্লগার অভিজিৎ রায় হত্যা, তারপর রাজীব হায়দার সহ বিভিন্ন লেখক ও অধিকার কর্মীর উপর বেশ কয়েকটা আঘাত আসে। তখন বড় ধরনের সহিংস কর্মকাণ্ডে তারা জড়ায় না, সফট টার্গেট হিসেবে এমন 13টি হামলার ঘটনা তারা ঘটায়। 2016 সালে 25 এপ্রিল আনসার আল ইসলামের সদস্যরা সর্বশেষ রাজধানীর কলাবাগানের বাসায় ঢুকে সমকামী অধিকার কর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব রাব্বি তনয়কে কুপিয়ে হত্যা করে। এরপর 19 সালের 11 জুন মুন্সিগঞ্জের প্রকাশক ও লেখক শাহজাহান বাচ্চুর হত্যার ঘটনায় এই সংগঠনের নাম এলেও তারা আনুষ্ঠানিকভাবে সেটা স্বীকার করে না। জঙ্গিবাদ নিয়ে কাজ করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেছে মূলত 16 সালের পর থেকে এই সংগঠনটা তাদের জোরালো কার্যক্রম চালু করে এবং কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে তাদের কার্যক্রম যে নীতি সেটা পরিচালনা করে আসে এবং অভ্যন্তরীণ যোগাযোগের জন্য তারা নিজেদের তৈরি অ্যাপস ব্যবহার করে। বিভিন্ন সময় আনসার আল ইসলামের যেসব সদস্য গ্রেপ্তার হয়েছে, তাদের থেকে এই জঙ্গি সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে তারা ধারণা পেয়েছে বলে এই সংবাদে উঠে এসেছে। এবং সিসিটির কাছে তথ্য রয়েছে আনসার ইসলাম সারা দেশে তাদের কার্যক্রম বিভিন্ন সেলে ভাগ করে পরিচালনা করে। এক একটি সেলের প্রধানকে বলা হয় মাসুল বা দায়িত্বশীল। এই মাসুলদের ঊর্ধ্বতন ব্যক্তিকে বলা হয় বাজবা মাসুলরা তাদের কাজের বিষয়ে ঊর্ধ্বতনদের
অবগত করে, তবে এক্ষেত্রে তারা প্রকৃত নাম বা পরিচয়ের পরিবর্তে ভিন্ন ভিন্ন কোনো কোড ব্যবহার করে থাকে বলে তারা মনে করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আনসার আল ইসলাম অনলাইনে এখন 100 থেকে 150টি ওয়েবসাইট পরিচালনা করছে। এগুলো নিয়মিত তাদের কার্যক্রম তুলে ধরে